নমস্কার, আজকে ম্যাথওয়েলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বায়োনিমেল থিওরেমের কতগুলো বিশেষ বিশেষ পার্ট যেগুলো জয়েন্টের খুব দরকার এবং বোর্ড এক্সামেও দরকার, সেগুলো আলোচনা করছি। তাহলে আমরা প্রথমে গ্রেটেস্ট ভ্যালু বিচার বা বিবেচনা করছি। গ্রেটেস্ট ভ্যালুটা কি, অর্থাৎ এই গ্রেটেস্ট ভ্যালু করতে গেলে কিভাবে আমাদের বের করা যাবে এটা তোমাকে দেখাচ্ছি। মনে করো √3 প্লাস 1/√3, ঠিক আছে? তাহলে √3 প্লাস 1/√3, কিংবা মনে করো এটাকে যদি আরো সহজ করা যায়, আমি √3 1 প্লাস √3 1/√3 বললাম। ঠিক আছে, একটু চেঞ্জ করে করে দেখাই তাহলে তোমাদের খুব সুবিধা হবে। এটা মনে করো 10 আছে, তাহলে এ গ্রেটেস্ট ভ্যালু চাই। গ্রেটেস্ট ভ্যালুর যে পার্ট সেটা হচ্ছে TR+1/TR। এইটাকে যদি করা যায় এরকম ভাবে N-R+1/R mod x/a greater than or equal to 1। সূত্র এখনই মুখস্থ হোক। N-R+1 নিচে R x/a, বোঝা গেছে? এই x/a আমি মনে করলাম এইটা x, এটা a, ঠিক আছে? তাহলে n মানে 10 মাইনাস R+1 বাই R মড ভ্যালু 1/√3, 1/√3 নিচে 1 এর কোনো ব্যাপার নেই, বোঝা গেছে? আমি 10 মাইনাস R+1, 10 আর 1 11, তাহলে এটাকে 11 করি, কি বোঝা যাচ্ছে? বাই R, বোঝা গেছে? এটাকে করলে হবে √3, বোঝা গেছে? এটার এই সাইডে করে ফেলি √3R, বোঝা গেছে? এটাকে যদি এটা দিয়ে করলি √3R, তাহলে এটা হয়ে যাবে এই রকম, একই না? এটা দিয়ে এটা করলাম। এবার এই মাইনাস আর এদিকে আসলে √3R প্লাস R, √3 মানে 1.732, তাহলে 1.732 আর 1 যোগ করলে 2.732, ঠিক কি না? 2.732, বোঝা গেছে? থাকলো আর, হয়েছে? এবার এতটুকুটা হোক, তারপর দেখাই। দেখো, তাহলে এটাকে আমি করলাম 2.732 আর 11, তাহলে এইটাকে আমি যদি মুছে নেই, মুছবো না, আগে থাক, ম্যাথটা আগে করি সম্পূর্ণটা। দেখো আর 11 2.732, তার মানে আর 11 1 2 3, বোঝা গেছে সবার? 2 7 3, তাহলে 11,000 কে 2 7 3 2 এ ভাগ করে দশমিকের পরে অনলি ফর 2 ঘর বিচার বিবেচনা করো। জটাপট বললো 0 2 6। আমরা সব সময় এই ডেসিমেল গুলো বাদ দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আর 4, বুঝা গেল সবার? এবার কি করব, আমরা এই যে মান পেয়েছি, আর এর মান পেয়েছি, এর এর মান পেয়েছি, এবার টোটাল টার্মটা বের হয়ে যাবে। তাহলে কি করব, আমি করব হচ্ছে এতটুকু কারো বুঝতে অসুবিধা নেই, মুছলাম।
দেখো নিয়ম হচ্ছে NCR, তাই না? তাহলে এই যে √3 এটা বাইরেই থাক, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? √3 এর সাথে মাল্টিপ্লাই, তাহলে কোনো অসুবিধা নেই। আমি খালি এইটাকে ভাঙাবো, বোঝা কি যাচ্ছে? হ্যাঁ, √3টা কমন ফ্যাক্টর, আমি সামনেও দিতে পারি। আর এটাকে কি করলাম, তাহলে 1 হয়েছে। এই r এর মান কত আছে? 4, ঠিক কি না? তাহলে এটা 4 ডট n এর মান কত আছে? 10, এটা হবে 10 - 4, হ্যাঁ কি না? এবার কি আছে? 1/√3 টু দি পাওয়ার 4, মিললো? হ্যাঁ, আর কত আছে? √3। এই যে √3টাকে শেষে দিয়ে দিলাম, তার মানে এটা এটার জন্য NCR, ফার্স্ট ফাংশন n - r 1/√3 4√3। এবার এটাকে ভাঙলে যেটা হবে সেটাই হবে গ্রেটেস্ট মান। স্যার কোশ্চেন আছে, বোঝা গেছে? তাহলে ভাঙি আগে। 10 দেখা যাচ্ছে 10 আছে, তাহলে 10 মানে কি? ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 4 10 - 4 ফ্যাক্টরিয়াল 1 টু দি পাওয়ার 6 মানে 1, বাদ দিয়ে ক্যান্সেল আউট। তাহলে 1 √3 মানে কত? 3, 1 এর 2 ইনটু 4, বোঝা গেছে? √3 এইভাবেও ভাঙতে পারি। আমি যদি এইটাকে ভাঙি এরকম 3 - 1 এর 2 ইনটু 4 হয়েছে, প্লাস এই যে √3 মানে 1 এর 2, গুণের সময় ঘাত যোগ হয়। তাহলে এটাকে ভাঙলাম, √3 মানে √2 আছে, তাহলে হাফ, উপরে উঠে গেলে -1, 4 এটার সাথে মাল্টিপ্লাই আছে, আর এটার কত আছে? হাফ প্লাস হাফ, তাহলে এটা কত আছে? 10 9 8 7 6, এই 6 ফ্যাক্টরিয়াল, এখানেও 6 ফ্যাক্টরিয়াল, এটার জন্য 4 ফ্যাক্টরিয়াল মানে 4 গুণ 3 গুণ 2, ঠিক আছে? আর এটার কত আছে? 3, কাটাকাটি করলে কত হবে? -2 প্লাস 1 এর 2, বোঝা গেল সবার? বন্ধ হোক। আমি এইটাকে যদি এই ফর্মে রাখি, এইভাবে যদি না রেখে এই ফর্মে রাখি, সবাই দেখো জিনিসটা এখানে আলোচনা করা হচ্ছে, এটাই ঠিক নয়, আমি কাটাকাটি দিয়ে দেব, তাহলে এটা কিন্তু হবে 1/3 স্কয়ার, ঠিক না? তাহলে কিন্তু 9 কাটাকাটি চলে যাবে, তাই না? হচ্ছে আরেকটা √3, তাহলে আরো সুবিধা হয়। ওইভাবে রাখলেও ঠিক, ওইভাবে রাখলেও ঠিক। দেখো 6 6 9 9, তাই না? ওইভাবে রাখলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার খুশি মতো আমি রাখতে পারি। আচ্ছা, কত আসলো উত্তর? 70/√3 কর্ডিনেশন করে দেবো। এই যে 7 2 8 কাটা যাবে, 8 হয়েছে, কাটা যাবে কি না? দেখো এখানে 7 10 এ 70 হয়েছে, 70/3 √3, নিচে রুট না রাখলেই বেটার, ঠিক আছে? তার মানে 70√3/3, ঠিক আছে সবার? বুঝলাম তাহলে? আচ্ছা, এবার একটু আমি অন্য টাইপের দেখাচ্ছি। দেখো গ্রেটেস্ট ভ্যালুর উপরে আজকের আলোচনা করা হচ্ছে, চালু আছে রে? দেখো এবার একটা কমন ভিত্তিতে ম্যাথ দেখাই, খুব ইন্টারেস্টিং ম্যাথ। আমি মনে করলাম 3 - 5x টু দি পাওয়ার একটু বড় ধরি 50, ঠিক আছে? দেখো এখান থেকে 3 কমন নেওয়া যাবে, তাহলে 3 কমন নিয়ে বাইরে নিলে 350,
এখানে থাকবে 1 মাইনাস 5x বাই 3, এখানে থাকলো 15। হ্যাঁ কি না? রেসপন্স দেবে, সবাই রেসপন্স দেবে। বোঝা গেল? তাহলে এবার আগের মতোই ম্যাথটা চলে আসলো। এবার করা যাবে কি ভ্যালু বের করছি? গ্রেটেস্ট ভ্যালু। তাহলে সরাসরি নাও উই গেট, এখান থেকে একটা প্ল্যাটফর্ম করি, নাও উই গেট n মাইনাস r প্লাস 1। কি বললাম? n মাইনাস, আমার সাথে মুখে মুখে বলো, মুখস্থ হয়ে যাবে, n মাইনাস r প্লাস 1। তাহলে n মানে 15, নাহলে সূত্রটাকে লিখেই নেই, n মাইনাস r প্লাস 1 বাই r mod of x by a greater than or equal to 1। তাহলে n কত আছে? 15 মাইনাস r প্লাস 1 আর x, বোঝা গেছে, বাই a। দেখো x কি আছে? আচ্ছা, এখানে একটু যদি বলা হয় তাহলে সুবিধা হবে। এখানে বলা হলো where x equal to, কাটাকাটি সুবিধা করলাম 5। তাহলে আমি যদি x এর জায়গায় 1 এর 5 দেই, কাটাকাটি যাবে না? কত হবে? 1 হবে। তাহলে -1/3 মড আছে, তাহলে -1/3। বোঝা গেল? খুব ইজি হলো। এখন পারা যাবে? সবাই নিজে করো, অফ করো। Now we get the greatest value in CR 1 15 minus R into minus 3 to the power 4 into 3 to the power 15 to the power 50। তাহলে 15 14 13 12 11 ফ্যাক্টরিয়াল 4 3 2। চালু করেছিস? হ্যাঁ, 4 3 2 11 ফ্যাক্টরিয়াল into -1 to the power 4 3। 15 থেকে 4 যদি বাদ দেওয়া যায় 11, আর -1 to the power 4 মানে এটা যুগ্ম হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমি এই প্ল্যাটফর্মে রাখবো। এবার 3 যদি কিছু নিয়ে এসে কাটাকাটি করা যায় তো যাবে। দেখ 3 4 এ 12, 2 7 এ 14, তাহলে 15 থাকলো, 7 থাকলো, 13 থাকলো, মাল্টিপ্লাই হয়েছে। আর -1 এর ওটা কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 15 7 13 গুণ করলে কত হচ্ছে বললি? 1365 ইনটু 3 টু দি পাওয়ার 11। ফিজিক্সে তো এভাবে রাখা যায়, ওটা ক্যালকুলেট করার দরকার নেই। ঠিক আছে? বুঝবো? বন্ধ কর, চালাসনি, বন্ধ কর, প্লাস সামথিং এ আসবে। ঠিক আছে, শুরু করছি একটা ম্যাথ এবার। আচ্ছা, ঠিক এইভাবেই আচ্ছা, গাণিতিক আরোহণ মনে আছে? কিছুটা হলেও মনে আছে। পি অফ এল ধরে করতে হবে ওটা তো। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা পরে করে আমি একটা সামেশন ডিফিকাল্টি ম্যাথ করি, তাহলে এটা খুব সহজ হবে। the value of
সিপি এনসিপি সামেশন n p equal 1 p cube cp c p minus 1 to the power square। ঠিক আছে, এই ম্যাথটাকে আমরা এখন করব, এর ভ্যালু বের করব। কারো কোনো আইডিয়া আছে? দেখো নিচেরটা সবসময় r দিয়ে প্রকাশ করা হয়, এখানে r দিয়ে প্রকাশ করা হয় না। কি দিয়েছে? t চালু আছে রে। দেখো এবার এই যে সামেশন n p equal to 1 এর ভিত্তিতে ম্যাপটা আমাকে করতে হবে। ফুল ফোকাস দে, নাহলে একটু গড়বড় হলে, অর্থাৎ এটা আমাকে কন্ডিশনটা দিয়েছে সিপি ইকুয়াল এনসিপি, বলে যাচ্ছে এর যদি p থাকে এর মাথায় n অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এটা না দিয়ে দিলেও কোনো কথা না, এটা দিয়ে ছাত্রদের একটু ভর কারণ কি ব্যাপার বুঝা গেছে। তাহলে এটা সি পি আছে টু দি পাওয়ার n, এখানে কিন্তু n দেয়নি, তার মানে তাই, এই দেখ, তাই না? তার মানে n আছে। এবার আমরা কি করব, আমরা এটা বুদ্ধি হচ্ছে n p ইকুয়াল 1 p কিউব, এটাকে যদি আমি ভাঙাই, ভাঙালে কেমন, এখনই যে আমরা গ্রেটেস্ট ভ্যালু বের করলাম, এই গ্রেটেস্ট ভ্যালুটার মানটাই আসবে। ঠিক আছে, n মাইনাস r প্লাস 1 বাই r, তাহলে কি পেলাম? n মাইনাস, অর্থাৎ ওটাকে ভাঙলে কিন্তু এটা আসবে। বুঝা গেছে? তোমরা ভেঙে দেখবা এটাই আসবে। তাহলে কি আসবে? n মাইনাস r প্লাস 1 বাই r। ঠিক আছে, এর কি আছে? হোল স্কয়ার আছে। তাহলে এইখানে যদি আমি করি সামেশন n p ইকুয়াল 1 p কিউব, বোঝা গেছে? তাহলে এই যে p কিউব আছে, এখানে r এর জায়গায় কি হবে? p হবে। ঠিক বোঝা যাচ্ছে? এটা p হবে। ঠিক আছে, এটা কি হবে? এটাও p হবে। ক্লিয়ার? এবার কি হচ্ছে, এটাকে আমরা ভাঙাতে পারি, দেখ p স্কয়ার, তাহলে p স্কয়ার কাটলে p শর্ট হয়েছে। এবার এটাকে একটা ফ্যাক্টর ধরলাম, এটাকে একটা ভেক্টর ধরলাম, তাহলে কি হবে? n প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2 p n প্লাস 1। ঠিক আছে, প্লাস p স্কয়ার। বল বোঝা গেল কিনা? এই n প্লাস 1 কে একটা ফ্যাক্টর, আর p, তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র, আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার না সূত্র অ্যাপ্লাই না করে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বোঝা গেছে? তো কালো বন্ধ করো। এইটাকে এইরকম লেখা যায়, p দিয়ে একবার এটা, তাহলে n প্লাস 1 হোল স্কয়ার সাম অফ p দিয়ে এটাকে গুণ করলে p মাইনাস 2n প্লাস 1 সামেশন হচ্ছে, দেখ p গুণ করলে p স্কয়ার, হয়েছে? আচ্ছা, তারপর প্লাস, দেখ এই p দিয়ে গুণ করলে কি হবে? p কিউ হবে না? এবার একটা প্রশ্ন আসতে পারে যে স্যার p গুলোকে সামেশনের মধ্যে রাখলেন কেন আর n টাকে কমন নিলেন কেন? p গুলোকে সামেশনের মধ্যে রাখলেন কেন, n টাকে কমন নিলেন? দেখো আমার কিন্তু p থেকেই প্ল্যাটফর্মটা শুরু হচ্ছে, তার মানে p মান একবার 1, p এর মান একবার 2, p এর মান একবার 3 হবে n প্লাস 1। কি বোঝা গেছে সবার? তাহলে কি করব? n প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে,
দেখো এইটার জন্য আসবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। সূত্র কি বল, দিশা বল। n by 2 n into n plus 1 by 2 বাহ, গুড। n into n plus 1 by কমপ্লিট হয়েছে মাইনাস 2 n plus 1 p স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। সূত্র কি? n into n plus 1 into 2n plus 1 by 2. 6 2n plus 6 n into n by plus 6. 1 2n plus 1 by 6 হয়েছে এটা ডট প্লাস p কিউব মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট 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 প্লাস n। n সূত্র into কি? n plus 1 by 2 এর পুরোটা হোল স্কয়ার। হ্যাঁ, গুড। n into n plus 1 by 2 তারই হোল স্কয়ার। কমপ্লিট। বন্ধ কর, টোকা হোক, ছোট করে দেবে, কমন নেওয়া লাগবে। বিশাল ব্যাপার। এটাকে কমন নিলে অনেকটাই ছোট হবে, তাই না? দেখ n প্লাস 1 এখানে দুটো আছে, n প্লাস 1 এখানে দুটো আছে, ধরো দুটোই আছে। n প্লাস 1 এখানে দুটো আছে। দেখ হিসাব করলে 2 2 2 প্রত্যেকটা জায়গা থেকে পাবে, তাই না? তাহলে কি করি, n প্লাস 1 হোল স্কয়ার বাই 2 কমন নিলাম, হয়েছে। থাকলো কি এখানে n ইনটু n প্লাস 1 বাই 2 আর 2 দিয়ে নিয়েছি, সেই n ও তো কমন নিয়ে নেওয়া যাবে। হয়েছে n n n n ও কমন নিলাম। আচ্ছা ঠিক আছে, n কমন নিলাম, n টা একটু কাটাকাটি যেত, থাক। তাহলে n প্লাস 1 থাকলো পরে, ঠিক আছে। এইখানে মাইনাস n প্লাস 1 n প্লাস 1 n চলে গেল, এখান থেকে 2 নিয়ে নিয়েছি কিন্তু, তাহলে 3 আছে, ঠিক কিনা? 2 নিয়ে নিয়েছি, 3 আছে, হয়েছে। এখানে 2 ইনটু 2n প্লাস 1 আছে, বল, ঠিক আছে। এখানে দেখ প্লাস 2 এর হোল স্কয়ার মানে 4, 4 এর মধ্যে 2 নিয়ে নিয়েছি, তাহলে 2 হয়েছে। n ইনটু n প্লাস 1 হোল স্কয়ার নিয়ে নিয়েছি, তার মানে n স্কয়ার ছিল একটা, n থাকবে আরেকটা n প্লাস 1 হোল স্কয়ার নিয়ে নিয়েছি, তাহলে একটা n, বল ঠিক সবার? তাহলে এটাকে যদি আমি একবারে আমি এলসিএম করে দেই, তাহলে এটা কত হবে দেখ, 3 আর 2 6, 6 না? তাহলে 6 দিয়ে এটাকে গুণ হবে, বুঝতে পারছিস? এটা কত হবে, 2 3 এর 6 মানে 3n। দেখ বুঝলি কিনা একবারে? ওখানে বোঝা যাচ্ছে না? দেখ 6 ছিল, এটা 3 ছিল, এটা 2 ছিল, 6, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3n। আর এখান থেকে তো 2 নিয়ে নিয়েছি, এখানে 1 1 দিয়ে 6 কে ভাগ করলে 6, n প্লাস 1। কি বোঝা গেছে? তাহলে কি হলো, n ইনটু n প্লাস 1 হোল স্কয়ার বাই 2 হয়েছে। এটা যদি কাটাকাটি ফাটাফাটি করি, ওখানে 4 হবে না? প্লাস 6 6 কি বলছিস? মাঝখানে একটা এই 2 2 4, হ্যাঁ এখানে একটা 4, 2 2 4 হবে, ঠিক আছে। তাহলে 6 and 6 minus 8n minus 4 plus 3n by 6 হলো। তাহলে এবার কি 8টা n, দেখ 6 3 9টা n, 9টা n থেকে 8টা n বাদ দিলে একটা n, 6 থেকে 4 বাদ দিলে 2, সোজা হয়ে গেল, শর্ট ফর্ম হয়ে গেল। তাহলে আমরা এই জিনিসটাকে আমি সাজাবো, প্রথমে n দিয়ে, তারপর n প্লাস 2 দিয়ে, তারপর n প্লাস 1 দিয়ে, আর এটা যেহেতু ঘাত আছে এটা বড় হবে, তাহলে এটা সব থেকে ছোট মান, তার থেকে বড় মান এটা, তার থেকে বড় মান। বোঝা গেল সবার? তাহলে আমরা দেখতে পেলাম সামেশনের ভিত্তিতে p ধরেও একটা ম্যাথ কিভাবে আসতে পারে। ঠিক আছে, চালু করছিস? এবার আমরা ম্যাথমেটিক্যাল ইনজেকশনে যাচ্ছি। প্রুফ
2 to the power 3n minus 7n minus 1 divisible by 49 যে পারবে 10 মার্কস দেব বন্ধ কর 3m minus 7m minus 1 equal 49 কে কারণ আমি যাই দিয়ে ভাগ করব একটা কনস্ট্যান্ট আসবে মনে পড়ছে 49 কে অর্থাৎ আমি এটাকে যদি 49 দিয়ে ভাগ করি একটা কনস্ট্যান্ট আসবে তো আসবে না সে 1 আসতে পারে 2 আসতে পারে 3 আসতে পারে 4 এটা গাণিতিক আরোহণের প্ল্যাটফর্মে করা হচ্ছে গাণিতিক আরোহণের প্ল্যাটফর্ম গেলে আমরা প্রথমে 1 ধরে দেখি তারপর 2 ধরে দেখি তারপর ডট ডট n m ধরে দেখতে পারি তাহলে m ধরলে কত হবে 49 দিয়ে ভাগ তাহলে 49 কে এখানে একটা কনস্ট্যান্ট অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 49 দিয়ে ভাগ করি যে মানগুলো আছে সেটাকে কে আকারে রাখা হলো এখান থেকে 2 3 মাইনাস 7 এর ওদিকে গেলে প্লাস 7 এর মাইনাস 1 ওদিকে গেলে প্লাস 1 কাজ শেষ এবার আমি একটা ঘর আরো বাড়িয়ে দেব তাহলে একটা ঘর বাড়িয়ে ধরা মানে m তাহলে কি দেখা গেল n m plus 1 তাহলে n m plus 1 মানে কি m এর জায়গায় m plus 1 m এর জায়গায় m plus 1 দেখো এটা 2 to the power 3m আর 2 to the power 3 কে 3 আমি এই প্ল্যাটফর্মে লিখেছি আবার এই দুটো যোগ করলে এটা আসবে তার থেকে 3 কমন নিলে 7m minus 7 minus 1 আমি 2 to the power 3m এই যে 2 to the power 3m এর বদলে এটা পেয়েছি এই মানটাকে এখানে অ্যাপ্লাই করলাম ঠিক আছে এবার আমি উপরে করছি তোমরা আগে দেখো তাহলে ম্যাথটা দেখো এইখানে এর সাথে কি ছিল এটার জন্য এটা আরেকটা ছিল -7m -7 -1 তাই তো দেখো 8 দিয়ে যদি গুণ করি কত হবে 8.49 কে তার মানে 49 পাওয়া গেছে আচ্ছা 7 8 56 m 8 1 কে 8 পাওয়া গেছে এবার -7m দেখো -7 আর 1 8 সংশয় দূর হয়েছে হ্যাঁ এবার কি 8 49 কে প্লাস এটার থেকে এটা করো দেখো 49m ঠিক আছে 7 আর 49 যোগ করলে 56 হয় ঠিক আছে আর -8 প্লাস 8 কাটা গেল দেখো 49 পেলাম 49 পেলাম দুটাতে তার মানে আমরা ডিভিজিবল বাই 49 কনফার্ম আর কোনো সংশয় নেই তো বন্ধ করো রেসপেক্টে এই ম্যাপটা করলাম এখন আমরা করব কি বাইনোমিয়াল রেসপেক্ট ঠিক আছে উইথ দি হেল্প অফ বাইনোমিয়াল with the help of binomial ম্যাপটা ছিল 2 to the power 3n minus 7n minus 1 কত দিয়ে 49 দিয়ে ডিভিজিবল ঠিক আমরা কি করব এবার দেখ সবাই করব কি 2 to the power 3n minus 7n minus 1 কে আমরা 49 দিয়ে ডিভিজিবল করব তাহলে এটা কার হেল্পে উইথ দি হেল্প অফ বাইনোমিয়াল ঠিক আছে আচ্ছা এইটাকে আমরা এরকম করতে পারি না
হতে পারে। আমরা বাইনোমিয়াল পার্ট সবার প্রথম কত দিয়ে শুরু হয়? 0 দিয়ে। 0 1 2 3 4 5 6 7 8 9 10 আপ টু 8। তাই তাহলে এটা ফার্স্ট প্ল্যাটফর্মকে সরাসরি 7 করে দিই, তার মাথায় n করে দিই, কি nc0 7n minus 0 হচ্ছে 1 to the power 0, 1 to the power মানে 0। কি বোঝা যাচ্ছে? তাহলে এটা কি হলো? এটা হয়ে গেল 7n। বোঝা গেছে? আচ্ছা, এবার এইটাকে যদি এরকম না করে আমি যদি এটাকে এরকম করি, আমি কিন্তু আলোচনা করছি, তাহলে এটা 1 হয় না? 1 to the power n মানে 1ই হয়। 1 এর মাথায় 1 বসালে 1, 1 এর মাথায় 0 বসালে 1, 1 এর মাথায় লাখ বসালে 1, 1 এর মাথায় 1000 বসালে 1। ঠিক কি না? প্লাস দেখে যে -1 প্লাস 1 কেটে গেল। ঠিক আছে, এবার n c 1 এর প্ল্যাটফর্ম শুরু হলো, 1 to the power n minus 1 হচ্ছে 7 to the power 1 হয়ে গেল, প্লাস nc2 1 n minus 2 7 to the power 2। ঠিক আছে, জায়গা তো নেই। nc3 1 n minus 3 dot 7 to the power 3। কত হবে? ফটাফট। ভাবে এটা ডট 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 চলতেই থাকবে, একটা -7n থাকবে, -1 থাকবে, ঠিক কি না? এবার আমার কি দরকার? মুছে দিলাম। দেখ, এটার মান আমরা 3টা প্ল্যাটফর্ম জানি, ঠিক কি না? আর nc1 এটার মানও 1, ঠিক কি না? 3টা প্ল্যাটফর্ম আমরা জানি ফটাফট। nc1 মানে তো n হবে না? nc1 দেখা যাক, nc1 1 ফ্যাক্টরিয়াল, বোঝা গেছে? তাহলে n হবে, n minus 1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ ঠিক ধরেছিস, n minus 1 ফ্যাক্টরিয়াল, এটা n। তাহলে এই 3টা প্ল্যাটফর্মকে মনে রাখতে হবে, বোঝা গেছে? দেখ, nc01 আর n ফ্যাক্টরিয়াল কে n into n minus 1 ফ্যাক্টরিয়াল বাই n minus 1 ফ্যাক্টরিয়াল করলে কি হবে? n। ঠিক আছে, আমাদের যদি কোনো ম্যাথের সংশয় আমরা একটু দেখে নেব, আমাদের হতেই পারে একটু 19, ঠিক আছে? সেটা ভাঙিয়ে দেখলেই হয়ে যাবে, তাহলে কমপ্লিট। এবার দেখ, তাহলে এখানে দেখ 7 পাচ্ছি, 1 এর মাথায় যাই দিনা কেন 1, আর এখানে n, তাহলে 1 প্লাস 7 পাচ্ছি এখানে 7n মানে 7n, বোঝা গেছে? এটা দেখ, nc2 একটা প্ল্যাটফর্ম তো থাকবেই, থাক 7 এর হোল স্কয়ার 49, এটা nc3 প্ল্যাটফর্ম থাকবে, তাহলে 49 কে 7 দিয়ে গুণ, আমি 49 কে চোখে রাখার জন্য রাখলাম 49, ঠিক আছে? আর -7n minus 1, দেখ -7n plus 7n কাটা গেল, -1 plus 1 কাটা গেল, 49 প্রত্যেকটা প্ল্যাটফর্মে পাবো আপ টু শেষ পর্যন্ত। আর তখন যদি ডট ডট করে দিলাম, বোঝা গেছে? এখানে ডট 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 করে দেব, বোঝা গেছে? 49 আসতেই থাকবে, কারণ 7 স্কয়ার দিয়ে তো শুরু, 49 আর কতটা আসবে সেটা তো আমার অগন্তিক, গুণে শেষ করা যাবে না, আপ টু n পর্যন্ত, বোঝা গেছে? কারণ বাড়তে থাকবে, তার কমতে থাকবে না। 49 থেকে তারা শুরু হলো বাড়া, বাড়তে 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 আসবে।
তার মানে কি 49 প্ল্যাটফর্ম সব জায়গায় পাবো, তাহলে কি লিখবো যে hence we confirm that this function is divisible by 49 with the help of binomial theorem. পুরো লজিকটা ভালো করে লিখবে, নিজের মতো করে লিখবে। তাহলে আমরা কিন্তু এই তিনটে জিনিস ভালো করে মনে রাখবো, বোঝা গেছে? এটা 1, এটা 1 আর এটা হচ্ছে n, বোঝা গেছে? তাহলে ভাঙাবি, নিজেরা ভাঙিয়ে দেখবি কি আসে। বন্ধ কর, বোঝা গেছে? তাই আমরা এটা ধরে নেব x ইকুয়াল টু সব থেকে লোয়েস্ট ভ্যালু 1, অ্যাজিউম করে নিলাম। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে একই উত্তর হবে। তাহলে hence কোথায় নেই মাইনাস এ হ্যাঁ মাইনাস x ইকুয়াল টু 1, মাইনাস এ কি হবে মাইনাস এ কি হবে তাহলে কি হবে দেখ সব Sum. পুরো এক্স এ করতে হবে of coefficient হচ্ছে 1 plus 1 minus 3.1 whole square, এখানে অ্যাজিউম করে দিলে পরীক্ষা দিচ্ছি পরীক্ষা করতে 4 1 6 5 দেখ 1 যোগ 1 বিয়োগ 3 4 1 6 5, তার মানে মাইনাস 1 4 1 6 5 মানে হচ্ছে মাইনাস, তাই হবে না? সাম অফ কোএফিশিয়েন্ট লাইক x প্লাস 2y প্লাস 3z টু দি পাওয়ার 2025, এখানেও লেট x ইকুয়াল y ইকুয়াল z ইকুয়াল টু 1, অর্থাৎ প্রত্যেকটার মানই 1 ধরবে। লেট x ইকুয়াল 1 না লিখে আমি একবারে লিখে দেবো x ইকুয়াল y ইকুয়াল z, মানে প্রত্যেকটার মানই 1 ধরা হলো। পাট পাট করে লেখার দরকার নেই। ব্যাস কত হবে? তাও তো ভালোই বড় হবে অনেক বড় ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ টু দি পাওয়ার করে দেবো, হ্যাঁ ক্যালকুলেটর করার দরকার নেই, টু দি পাওয়ার করে দিলেই হয়ে গেল। 6 টু দি পাওয়ার 2025। আজকে আমাদের এতটুকু থাকলো ম্যাথমেটিক্যালের পক্ষ থেকে। সামনের দিন কোএফিশিয়েন্ট ভিত্তিক কিছু কিছু ম্যাথ আমরা প্রমাণ করব, ঠিক আছে? প্রমাণ করে দেখব। আর যখনই তোমাদের কোনো বাইনোমিয়াল থিওরেমে মনে হচ্ছে সূত্রটা ঠিক, বারবার বলছি মনে নেই বা মনে একটু সংশয় হচ্ছে, তোমরা করে দেখবে। যেমন আমি আজকে করে দেখলাম NC1 ওটা হবে n, বোঝা গেছে? তোমরা যে কোনোটাতে সন্দেহ হলে তোমরা করে দেখবে। সবাইকে হার্দিক অভিনন্দন, প্রত্যেকটি স্টুডেন্টকে আমাদের ম্যাথ বলের পক্ষ থেকে আজকে এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটা দেখতে থাকো। যেখানে অসুবিধা হবে নমস্কার।